জীবনে প্রথম পনির করব ভাবলাম, কত শখ করে দুধে জাল দিলাম। তারপর দেখছি দুধে তো সর লেগেই আছে, সরটাকে আর তুললাম না। ভাবলাম যে ঠিক আছে, হচ্ছে হোক, সর দিলে হয়তো একটু ভালো ভালো মানে পনিরটা একটু আরও বেশি মজা হবে। দিয়ে দুধ গরম করতে লাগলাম। গরম করতে করতে দিয়ে গরম করছি দিয়ে নাড়তে নাড়তে মনে হলো একটু গরম হলো, তখন ভিনিগার দিতে লাগলাম। এবার একটুখানি ভিনিগার দিলাম। তারপর নেড়ে নেড়ে দেখছি কেমন যেন কম কম লাগছে, তখন আবার দিলাম। আবার দিয়ে আবার দিতে লাগছি। দেখতে দেখতে 30 টাকার ভিনিগারই আমার বোধহয় শেষ হয়ে গেল। আমি যে এত ভিনিগার লাগে পনির করতে, আগে তো বুঝতে পারিনি। দিয়ে এবার ঢালতে 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 পুরো ভিনিগারের বোতলটাই শেষ করে দিলাম। শেষমেশ একটু পরে এই যে এতক্ষণে দানা দানা ধরতে লেগেছে। এবার মনে হচ্ছে যে না, এবার হবে হবে কিছু হবে আমার দ্বারা। এবার নাড়ছি নাড়ছি নাড়ছি, তারপর এটা পানিটা আলাদা হয়ে গেল। পানিটা কি সবুজ, দেখে তো মনে হচ্ছে এরকম তো মানে এর আগে দেখিনি। তো যাই হোক, যা হলো হলো, প্রথমবার বলে কথা, ট্রাই করলাম। তারপর কাপড় তো খুঁজে পাচ্ছিলাম না, কাপড় ঢুকে যেই বা একটা বাটিতে রাখলাম, বাটিতে আবার ছোট হয়ে গেল। বাটি বাদ দিয়ে আবার হাঁড়িতে দিলাম, হাঁড়িটাও ছোট হয়ে গেল, সাইড দিয়ে পড়তে লাগলো। দিয়ে আমি সে যাক উদ্ধার। তোমরা হয়তো ভাববা এত ভুলভাল হলো তো ভিডিও করে করলামই বা কেন, আর দিলামই বা কেন। তোরাই ভেবেছিলাম ভিডিও করার সময় যে এটা হবে না। তারপর যখন হলো না মনের মতো, অবশ্য হয়েছে, খাওয়া গেছে, নষ্ট হয়নি, কিন্তু যেরকম টিভিতে দেখতে পাই সফটি সফটি নরম নরম, সেরকম হয়নি। তা ভাবলাম ঠিক আছে, আমি তো আর একা না, অনেকেই প্রথমবার ট্রাই করে, তারা যেন এই ভুল না করে তার জন্য এটা করে দিলাম। তবে এটাও খাওয়া যাবে। দেখো এই যে আমি ন্যাকড়া দিয়ে চিপছি, কিন্তু ন্যাকড়াটা কীভাবে ধরবো আর কীভাবে মানে চাপ দেবো সেটাই বুঝতে পারছি না। দিয়ে শেষে আমি ওটা নিয়ে একদম বাড়ির ছাদেই চলে গেছিলাম, ইট দিয়ে চাপা দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। যে পনিরটা কিন্তু সুন্দর হয়েছে, দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে খুব সুন্দর করে সেট হয়েছিল, কিন্তু একটু শক্ত শক্ত আর কালারটা একটু লালচে কেন জানো। সবশেষে আমার মনে পড়লো যে আমি এই মানে পনিরটা মরা দুধে করেছিলাম, মানে কাঁচা দুধে করিনি। এই কারণে দুধটা দুদিন জাল দেওয়া সেই দুধে করেছি, কাঁচা দুধে করলে সাদা হতো। আমি ভাবছি পনির ছানা থেকেই হয়ে যায়, কিন্তু ছানাটা যে প্রথম মানে কাঁচা দুধেরই গরম করে করতে হবে সেটা আর মাথায় ছিল না আমার। এমনি দুধ দুধ করতে লেগেছি, দুদিনকার জাল দেওয়া দুধে পনির করতে লেগেছে। তোমাদের সাথে শেয়ার করলাম যে দুধ যদি দুদিনকার জাল দেওয়া থাকে তাহলে এরকমই লাল লালই হবে, নরম হবে, খুব যে শক্ত ছিল তাও না। পরে দেখলাম, প্রথমে ভেবেছিলাম খুবই শক্ত হয়ে যাবে, কিন্তু খেতে ভালোই লাগছিলো, আরও বেশি টেস্টি লাগছিলো। কিন্তু একটু শক্ত শক্ত, পুরো চিকেন চিকেন। আমার মেয়ে বলছে যে বাবা এই তো একবার পনির না, চিকেন চিকেন লাগছে, মানে হাত দিয়ে ভাঙা যাচ্ছিল না, তো তাই চিকেন চিকেন লাগছিল। তো এটা একটা একরকমের স্বাদ, ওটা একরকমের স্বাদ, ভুল করেই জিনিসটা ঠিক হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি পনির করবো মনে করো, অবশ্যই কাঁচা দুধে করবা, একটুখানি হালকা গরম হবে তখন ছানাটা কাটবা। আর যদি পাকা দুধে করবো মনে করো, তাহলে এইরকমই হবে, একদম পারফেক্ট চিকেন চিকেন স্বাদ হবে। দিয়ে ভাবলাম করেছি যখন তখন ফেলবো তো না, এত শখ করে করেছি, জীবনে প্রথমবার বলে কথা। দিয়ে পনিরটা বাটারে ভাজতে লাগলাম, কিন্তু মজাই হয়েছিল খেতে। শুধু দুধে যদি একটু লবণ দিতাম তাহলে শুধু মুখেই খাওয়া হয়ে যেত, লবণ দিইনি তো, তার জন্য রান্না করেই খেলাম। টাটা বাই বাই, কথা হবে আবার পরের ভিডিওতে।